এর ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের একটি কবিতা কেন এলো না পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো। কবিতাটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। আর তোমাদের এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে যত দূরেই যাই কাব্যগ্রন্থ থেকে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল, সেই মানুষ এখনো ফিরল না, সেই মানুষ এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা গেল পুড়ে। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা। ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফ ওলা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখন রেডিওয় খবর বলছে মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানিয়ে রাখি। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত এই যত দূরেই যাই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হলো এই কেন এলো না। আসলে চলমান সময়ের একটা বাস্তব চিত্র কবি এই কবিতায় তুলে ধরেছেন। আমাদের প্রত্যাশা আর বাস্তবের মধ্যে যে অনেক তফাৎ, তা অনেক ক্ষেত্রেই এবং প্রত্যাশা পূরণের তাগিদ বিপর্যস্তও করে তোলে আমাদের জীবনকে। এমন ঘটনারই সাক্ষ্য বহন করছে আমাদের এই আলোচ্য কবিতাটি। ধরো, একটা শিশু খুশিতে আনন্দে সারাদিন সময়টা সে কাটিয়েছে, কারণ তার বাবা কর্মক্ষেত্র থেকে ফিরে আসবে সকাল সকাল, আর তারপর পুজোর কেনাকাটা সেরে ফেলবে, এমনটাই তার বাবা কথা দিয়ে গেছে। কিন্তু দিনের বেলা আলো নিভে যাবার পরেও বাবার দেখা নেই। তাই অস্থির শিশু মন কেবলই চঞ্চল হয়ে ওঠে। সে বারবার মাকে প্রশ্ন করে, বাবা কেন এলো না মা? ছেলের প্রশ্নের উত্তর দিতে অক্ষম মা। তিনিও বুঝতে পারেন না যে তাঁর স্বামীর কেন এত দেরি হচ্ছে।
তিনিও বুঝতে পারেন না, আর তাই বলে গেল সেই মানুষটা এখনো এলো না কেন? অর্থাৎ তাঁর মনেও প্রশ্ন। অস্থিরতা ধীরে ধীরে গ্রাস করতে থাকে তাঁর মনকে, অর্থাৎ তাঁর স্ত্রীর মনকেও, ছেলেটির মার মনকেও। তাই কড়ার গায়ে খুন্তিটা আজ যেন একটু বেশিই নড়ে। এমনকি তিনি এই যে ফ্যান গালতে গিয়ে তার পাটা যায় পুড়ে, অথবা বুনতে বসে কেবলই তার ঘর ভুল হয়। এদিকে পড়ায় মন বসে না শিশুটির, ইতিহাসের পাতা খোলা পড়ে থাকে, ঘড়ির কাঁটার টিক টিক শব্দটাও যেন বেশি করে কানে আসে। পুজোর জামা কাপড় না কেনা পর্যন্ত অক্ষরগুলোকে কেমন যেন হিজিবিজি মনে হয় শিশুটির। অস্থির শিশুটি ব্যাকুলভাবে একসময় বাড়ির বাইরের রাস্তাটায় বেরোয় বাবার অপেক্ষায়। রাস্তার মোড়ে ভিড়, একটা কালো গাড়ি দাঁড়িয়ে, বাজি ফুটছে, অতিশয় ব্যগ্রতায় শিশু মন ধাবিত হয় সেই দিকে। এদিকে রাত অনেক গভীর হয়, বারুদের গন্ধ ভেসে আসে, অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে অনেক রাত্রে বাবা ঘরে ফিরে এলেও ছেলেটি আর ফিরে আসতে পারে না ঘরে। শিশু মনে আলোড়িত হয় বাবার নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে না আসার ঘটনা, আর তাই অস্থির হয়ে ওঠে শিশুচিত্ত। আর তারই প্রভাবে যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে তারই ইঙ্গিত রয়েছে কবিতার শেষাংশে। বলা হচ্ছে সেখানে, বাবা এলো, ছেলেটি এলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।